त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृत। नमस्कार, शास्त्रीय वार्ता चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी वास्तुशास्त्र अनुयायी জানাবো গৃহে কোন কোন গাছ বা বৃক্ষ ভুলগুলো লাগাতে নেই, আর যদি এই গাছগুলি লাগিয়ে থাকেন তাহলে গৃহে অশান্তি, আর্থিক অনটন দেখা দিতে পারে, এমনকি মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যেতে পারে। তাই এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন সেই গাছগুলি যেগুলি লাগালে গৃহে অশান্তি, ঝগড়া, কলহ, বিবাদ দেখা দেয়, এমনকি মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যায়। আজ আমরা জানবো এমন কোন 5টি গাছ বা বৃক্ষ গৃহে লাগালে আপনি আর্থিক অনটনের সম্মুখীন হবেন, মানসিক শারীরিক দিক থেকে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, এমনকি বাড়িতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বন্ধুরা, আজকের কোন কোন গাছ বা গাছগুলি আমাদের সংসারে অশান্তি, কলহ, বিবাদ, আর্থিক অনটন ডেকে নিয়ে আসেন সে সম্পর্কেও জানব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে আমার যেসব ভিডিও আমি প্রতিদিন ছাড়ি তাহলে সেই ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন। চলুন দেখা যাক যে কোন গাছগুলো আমাদের গৃহে অশান্তির মূল কারণ। এবার চলুন জানা যাক এমন কোন কোন গাছ বা বৃক্ষ আছে যা গৃহে লাগালে গৃহে অশান্তি, কলহ, বিবাদ লেগে থাকে। বন্ধুরা, প্রথমেই বলি যে গাছটা আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবতারূপে পুজো করি, কিন্তু সেই গাছটি গৃহে লাগালে গৃহের খুবই ক্ষতি হয়, সেটি হলো অশ্বত্থ গাছ বা যাকে আমরা পিপুল গাছ বলি। এই পিপুল গাছ বাড়িতে বা গৃহে একদমই লাগাতে নেই, মানে বাড়ির আশেপাশেও লাগাতে নেই, গেটের বাইরেও লাগাতে নেই, গৃহে তো লাগাতে নেই। এই বৃক্ষ লাগালে কি হয়? এই বৃক্ষ লাগালে আমরা আর্থিক অনটনের সম্মুখীন হই। এছাড়া আমরা জানি যে অশ্বত্থ গাছে দেবতারা বাস করে, কিন্তু রাত্রিবেলায় অশ্বত্থ গাছে কিন্তু প্রেতাত্মা বা অপদেবতারা বাস করে। তাহলে বুঝতেই পারছেন, যখন অপদেবতা বা প্রেতাত্মারা থাকে এই গৃহে, আপনার গৃহে অশান্তির মূল কারণ হবে। তাদের দুষ্ট নজর বা কুদৃষ্টি আপনার গৃহের ওপর পড়বে। তাহলে আপনি এর থেকে কি হবে? আপনার গৃহে রোগ, শোক, ব্যাধি হবে, কলহ, বিবাদ হবে, বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি দুর্বল হয়ে পড়বে। আর তাছাড়া রাত্রেবেলা আরেকটা কথা বলি, কখনো রাত্রেবেলা এই অশ্বত্থ গাছের নিচে যাবেন না বা কোনো ক্রিয়াও করতে যাবেন না, তাহলে কিন্তু এই অপদেবতা বা প্রেতাত্মাদের অশুভ প্রভাব আপনার ওপর পড়বেই। এবার আসি যে দ্বিতীয় গাছটি, যে গাছটি গৃহে একদম লাগাতে নেই, সে গাছটি হলো তেঁতুল গাছ। আমরা জানি তেঁতুল গাছ ভীষণ অশুভ। এর ফলটা জানেন যে খেতে একটু টক টক এবং খাট্টা মতো, যেটা আমাদের জীবনকেও এরকম খাট্টা করে দেয়। তা এই গাছ কী করে লাগালে কী হবে? সমস্ত রকমের অশান্তি, বিবাদ সবসময় নিজেদের মধ্যে লেগে থাকবে, নিজেদের গৃহে যারা আমরা বাস করি তাদের মধ্যে মতান্তর দেখা দেবে। আর সর্বোপরি আমরা সবাই জানি যে তেঁতুল গাছে আমরা এমনি ছোটোবেলা থেকে জেনেছি যে ভূত থাকে। অ্যাকচুয়ালি বন্ধুরা তাই, তেঁতুল গাছে প্রেতাত্মা বা অশুভ শক্তিরা বসবাস করে। তাই তেঁতুল গাছ কখনোই গৃহে লাগাতে নেই, এতে আপনার গৃহে নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে যাবে, মা লক্ষ্মী আমাদের ছেড়ে চলে যাবে। আর সর্বোপরি এই তেঁতুল গাছের নিচ থেকে আপনারা কখনো দিনের বেলা বলুন রাতের বেলা বলুন যাবেন না একা একা, এতে ওই যে দুষ্ট বা অশুভ যে শক্তির প্রভাব নজর আপনার উপরে পড়বে। তাতে কি হবে? তাতে আপনার জীবনের সুখ, শান্তি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, এমনকি আপনি আর্থিক দিক থেকে এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন যে কোটিপতি থেকে আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জন্য কখনো গৃহে বা গৃহের আশেপাশে কখনোই তেঁতুল গাছ লাগাবেন না, আর যদি থেকে থাকে অবশ্যই তাকে আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে আপনি কেটে ফেলার ব্যবস্থা করুন। এবার জানব তৃতীয় যে বৃক্ষটি,
যেটা ঘরে লাগালে অশান্তি, কলহ, বিবাদ ও নিজেদের মধ্যে মতান্তর দেখা দেয়, সেই বৃক্ষটি হলো কুল গাছ। আমরা জানি কুল অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু কুল গাছ তো আমরা জানেন কিছু কুল মিষ্টি আছে, কিছু কুল টক আছে। সর্বোপরি কুল গাছে যেটা থাকে কাঁটা, কুল গাছের কাঁটা কিন্তু অনেক ক্ষেত্রে বিষাক্ত হয়ে থাকে। এই কুল গাছের কাঁটা স্বাস্থ্যের দিক থেকেও খারাপ, আর শাস্ত্র অনুযায়ী এটা খুবই খারাপ। গৃহে কখনো কুল গাছ লাগাতে নেই। এতে কী হয়, কুল গাছ হচ্ছে গিয়ে দুষ্টু যে প্রেতাত্মা বা অপদেবতারা বাস করে, তাদের কুনজর যদি আপনার গৃহে পড়ে তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যায়। কোনো ভালো কাজ হবে না গৃহে, সমস্ত কাজ আটকে থাকবে, নিজেদের মধ্যে বিবাদ অশান্তি তো হবেই, এমনকি মা লক্ষ্মী আপনাদের ছেড়ে চলে যাবে। তাই অবশ্যই গৃহে কখনোই এই গাছটি লাগাবেন না। যদি কুল গাছ থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, কুল গাছটা কেটে দেওয়ার ব্যবস্থা করুন। এবার আসি 4 নম্বর গাছ। যে গাছটি আপনার গৃহে লাগালে আপনি আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক থেকে বরবাদ হয়ে যাবেন, সেই গাছটি হলো খেজুর গাছ। এই গাছ গৃহে লাগালে কী হবে, সমস্ত কাজ, হওয়া কাজ বিগড়ে যাবে। আপনি কোনো শুভ কাজ আছে সেই কাজ আটকে যাবে। এমনকি হয়তো আপনি ভাবছেন এইটা হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমার যা অর্থ আছে এই দিয়ে এইটা, কিন্তু দেখবেন কোনোভাবে না কোনোভাবে সেই অর্থটা আপনার হাত থেকে চলে যাবে। সেই জন্য কখনো খেজুর গাছ বাড়িতে লাগাবেন না। তাছাড়া খেজুর গাছের কাঁটা থাকে, যেটা খুবই খারাপ, স্বাস্থ্যের পক্ষে খারাপ আর শাস্ত্রের পক্ষেও খারাপ। আর তাছাড়া এইসব গাছে কিন্তু অপদেবতাদের বাস থাকে, তাই কখনোই গৃহের মধ্যে এই খেজুর গাছ লাগাবেন না। এবার যে গাছটি কথা বলবো, যেটা ভুল করেও গৃহে কখনো লাগাবেন না। অনেকে লাগায়, কিন্তু আমি বলবো এই গাছটি কখনো গৃহে লাগাবেন না। যদিও এই গাছের ফুল ভগবান শিবের খুবই পছন্দ, কিন্তু ভুল করে তবু বলছি এই গাছটা আপনারা লাগাবেন না। এই গাছটি হলো আকন্দ গাছ। এই গাছ থেকে একটা দুধের মতো সাদা এক প্রকার রস বের হয়, যা আপনার গৃহের পক্ষে খুবই ক্ষতিকর এবং অমঙ্গলজনক। তাছাড়া এই গাছে অনেক অপদেবতা, প্রেতাত্মারা বাস করে, যার নজর পড়লে আপনার গৃহে কিন্তু প্রচুর ক্ষতি হবে। আরও একটা কথা বলি, এই গৃহে আপনি যদি কোনো ক্রিয়া করতে যান তাহলে কিন্তু এই গাছকে আমন্ত্রণ করে করা উচিত, কারণ আপনি কোনো কিছু না বুঝতে যদি এই গৃহে কোনো কাজ করতে, এতে যে বসবাসকারী যে প্রেতাত্মারা আছে তাতে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য যখন এই গাছে কোনো ক্রিয়া আপনি করতে যাবেন বাইরেও, আগে এই গাছকে নিমন্ত্রণ করে আসবেন যে আমি এই কাজের জন্য নিয়ে যাচ্ছি, যে গাছটা সাকসেসফুল হয়। সেই জন্য এই গাছটা কখনোই বাড়িতে রাখা উচিত নয়, সবসময় বাইরে, গৃহের বাইরে আশেপাশে থাকা দরকার নেই। সেই জন্য ভুল করে এই গাছটা কখনোই আপনারা গৃহেতে লাগাবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা ভগবানের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। আর মঙ্গলবার ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।